পবিত্র কোরআনের সেই চিরন্তন ঘোষণা যা আমাদের নফস বা আত্মাকে পরিশুদ্ধ করার ব্যাপারে দিক নির্দেশনা দেয়। আল্লাহ তাআলা সূরা শামসে ঘোষণা করে বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। অবশ্যই সে সফল হয়েছে যে তার নফসকে পরিশুদ্ধ করেছে, আর সে ব্যর্থ হয়েছে যে তা বিনষ্ট করেছে। আজ আমরা আমাদের গভীরের কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যা ধরাছোঁয়ার বাহিরে, কিন্তু যার পরিশুদ্ধতা এবং কুলসতা নির্ণয় করে আমাদের দুনিয়া ও আখিরাতের সফলতা এবং ব্যর্থতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক দেহে একটি মাংসপিণ্ড আছে। সেটা ঠিক থাকলে তার পুরো দেহ ঠিক থাকে, আর সেটা নষ্ট হলে তার পুরো শরীর নষ্ট হয়ে যায়। আর সেটাই হলো অন্তর বা আত্মা বা নফস। যদি আমরা ভাবতে চাই অন্তর বা নফসকে শুদ্ধ করার ব্যাপারে, তাহলে প্রশ্ন আসে, আমরা নফস বা আত্মাকে পরিশুদ্ধ করার ব্যাপারে কতটুকু জেনেছি বা কতটুকু চেষ্টা করেছি। বরং অনেক ক্ষেত্রেই দেখা যায় বাহ্যিক চাকচিক্যের আড়ালে আমাদের ভিতরটা কলুষিত ও পাপে মগ্ন হয়ে পড়েছে, আমরা তাতে কোনো উপলব্ধি করছি না। তাই আজ আমরা নফস বা আত্মার প্রশ্নের গভীর থেকে গভীরে যাব ইনশাল্লাহ, যেখান থেকে আমাদেরকে শিখতে হবে এবং বুঝতে হবে কিভাবে আমরা এই নফসের ধোঁকা বা এই নফসকে পবিত্র বা পরিশুদ্ধ করতে পারবো। কারণ প্রত্যেক মানুষের পরিচয় প্রকাশ পায় তার ব্যক্তিগত দেওয়া উপদেশ, আচার আচরণ, কাজ, চলাফেরা, এমনকি অন্যকে দেওয়া ভাষণ বা উপদেশ, যা আপনার অন্তর্জগতের অবস্থা বোঝায়। অর্থাৎ আপনার অন্তর বা আপনার নফস কোন দিকে মাইল বা কোন দিকে ঝুঁকে আছে, সেটাই স্পষ্ট করে আপনার ভাষণ বা বক্তৃতায়। কিন্তু এই বাহ্যিক কাজকর্মের পিছনের আসল পরিচালক কে? তা হলো আমাদের অন্তর বা নফস, যেখানে আমাদের সব ভাবনা, বিশ্বাস এবং নীতি গড়ে ওঠে। কিন্তু আজকের আমাদের সমাজের অবস্থাটা কি? মানুষের বাহ্যিক সিরাত সরদ, কথার সৌন্দর্যই যেন মানুষের আসল পরিচয় হয়ে গেছে। কিন্তু আদৌ এই বাহ্যিক সৌন্দর্য কি আসল সৌন্দর্য? না, সেটা কখনো না। বরং আল্লাহ তাআলা বলেন, আসল সৌন্দর্য হলো তার কলবের সৌন্দর্য। অর্থাৎ কার অন্তর কতটুকু পরিশুদ্ধ, সেটাই হলো মূল কথা। যে অন্তর শুদ্ধ এবং পবিত্র, তার আচার ব্যবহার, কথাবার্তা, চিন্তা চেতনা হবে পুত ও পবিত্র এবং পরিশুদ্ধ। আর যে অন্তর কলুষিত, তার বাহ্যিক চাকচিক্য অস্থায়ী, তা একসময় ভেঙেই যাবে। তাই কোরআন একেবারে সরাসরি বলেছে, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। অবশ্যই সে সফল যে তার অন্তরকে পরিশুদ্ধ করেছে, আর সে ব্যর্থ যে তার অন্তরকে কলুষিত করেছে। আর নফসকে পরিশুদ্ধ করা এটা কোনো কঠিন কাজ নয়, বরং সহজ কথায় নিজের অন্তরকে, নিজের নফসকে পাপ, কুপ্রবৃত্তি থেকে, নিজের ইচ্ছামতো চলা থেকে বিরত রাখাই হলো নফসকে নিয়ন্ত্রণ করা এবং নফসকে পবিত্র রাখা। নিজের ইচ্ছাকে বিবেকের অধীনে আনা, আর বিবেককে আল্লাহর অধীনে আনা। অর্থাৎ আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তার মধ্যে জুড়ে থাকা। কিন্তু যদি আমরা উল্টো করি, আমাদের ইচ্ছা, লোভ, লালসা, ক্ষমতার মোহ, এগুলোকে যদি আমরা আঁকড়ে ধরি এবং নিজের পবিত্র অন্তরটাকে যদি কুলুষিতের দিকে আপন মনে ছেড়ে দেই, তাহলে কি হয়? তখন আমাদের মন, বিবেক এবং ইচ্ছাশক্তি সব কিছুই লালসার দাস হয়ে যায়, কুপ্রবৃত্তির দাস হয়ে যায়। তখন পাপ করতে আমাদের খারাপ লাগে না, বরং নেক কাজ করতে আমাদের খারাপ লাগে। পাপ কাজ করতে আমাদের আনন্দ লাগে। এক পর্যায়ে পাপ করতে 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 আমরা আমাদের অন্তরকে কলুষিত করে ফেলি। তখন আমরা পাপের সাগরে হাবুডুবু খাই এবং পাপকে তখন পাপ মনে হয় না। ধীরে ধীরে নষ্ট হতে থাকে আমাদের মধ্যে থাকা বিশাল সম্ভাবনা এবং মন মানসিকতা, চিন্তা চেতনা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের দেহ যেমন অসুস্থ হয়, ঠিক তেমনিভাবে তোমাদের অন্তর অসুস্থ হয়। আল্লাহ তাআলা নবীপত্নীদেরকে আদেশ করেছিলেন যে তোমরা পরপুরুষের সামনে কোমল কণ্ঠে কথা বলো না, কারণ তাদের অন্তরে রোগ আছে, তারা তোমার কোমলতায় পথভ্রষ্ট হবে এবং শয়তানের ধোকায় পড়বে। অর্থাৎ মানুষের যেমন ক্যান্সার হয়, ঠিক তেমনিভাবে মানুষের অন্তরেরও ক্যান্সার হয়। আর এই অন্তরের ক্যান্সার তৈরি হয় লোভ, লালসা, কুপ্রবৃত্তি, যা মানুষের অন্তরকে পচিয়ে দেয়, দুর্গন্ধযুক্ত করে ফেলে এবং কালো অন্ধকার করে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের সেই কুলসতা সম্পর্কে বলেন, যখন মানুষ একটা পাপ করে তখন তার অন্তরে একটা দাগ পড়ে, আবার যখন সে আরেকটা পাপ করে আরেকটা দাগ পড়ে। একটা পর্যায়ে তার অন্তর কালো অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় এবং সে কালো অন্তরে তখন কোনো ভালো কাজ দেখতে পায় না এবং ভালো কাজ করার যে সম্ভাবনা তার মধ্যে থাকে সেটাও নষ্ট হয়ে যায় এবং সে পাপের প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে। এমনকি মানুষ ভুল পথে যেতে যেতে ফেরার শক্তি হারিয়ে ফেলে। অর্থাৎ হেদায়েত থেকে দূরে যেতে 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 একটা সময় সে হেদায়েতের পথে আসার যে রাস্তা, সে রাস্তাও হারিয়ে ফেলে। তখন এমন মানুষের জীবনটা হয় গ্লানিময়, হতাশাপূর্ণ এবং অন্ধকারাচ্ছন্ন। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে পরিশুদ্ধ রাখার
যে চেষ্টা, সেই চেষ্টা করার তৌফিক দান করুক এবং এর জন্য বেশি বেশি তাওবা, ইস্তেগফার এবং গুনাহ থেকে বেঁচে থাকার যে চেষ্টা করা দরকার, সেই চেষ্টা বেশি বেশি করার তৌফিক দান করুক এবং সকাল সন্ধ্যা জিকির, ইস্তেগফার, তাওবাতিল্লাহ এগুলো যেন হারদম চালু থাকে, কখনো যেন অন্তরে মরিচিকা না ধরে, গুনাহের কারণে অন্তরে যেন কালো অন্ধকারাচ্ছন্ন হয়ে না যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নফসের গুনাহ থেকে হেফাজত করুক এবং নফসকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করে আল্লাহর সামনে হাজিরা দেওয়ার তৌফিক দান করুক। আমিন।